চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ অবস্থানে। তো আজকে একটা মুভি রিভিউ করব, যেটা হচ্ছে যে অন্নু কাপুর, পবন মালহোত্রা অভিনীত মুভি। ঠিক আছে, তো উত্তর দা পুত্তর। ঠিক আছে, ডেফিনেটলি একটা কথা বলে দিই, আমি মুভিটা রিভিউ করছি, এটা মুভিটা দেখা হয়ে গিয়েছিল লাস্ট উইকে। বাট আমি রিভিউটা করতে পারিনি, তার কারণ বলেছিলাম যে শরীর খারাপ ছিল, এবং এটুকু জানতাম এই মুভিটাকেও দেখতেও যাবে না হলে। ঠিক আছে, দেখো কিছু কিছু মুভি আমরা জানি যে মুভিটা ভালো হয়েছে, কিন্তু তারপর আমি যদি বলি তাও দেখতে যাবে না। হ্যাঁ, এবং আমি সবচেয়ে বড় কথা, আমার ভিডিও দেখে তো হচ্ছে 10 জন। ঠিক আছে, মানে মাঝে মাঝে দু একটা ভিডিও 100-200 জন দেখে নেয়। তো 100-200 জনের মধ্যে আমি এটুকু বলতে পারি যে তারা টার্গেট করে হয়তো দুজনেই হয়তো প্ল্যান হয়তো প্রপার দেখে, বাকি হয়তো বাকি যে 98 জন তারা দেখে না, এবং দুজনের মধ্যে তো একজন হয়তো হয়তো পছন্দ করে এবং সে কমেন্ট করে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে আলটিমেটলি কথা। তো তাও আমি ভিডিওটা করি কারণ তোমাদের জন্য ডেফিনেটলি এটা একটা যেন, যদি ফার্স্ট কারণে সেকেন্ড কারণে ডেফিনেটলি আমার একটা ইনকাম, একটা সোর্স অফ ইনকাম হয়। ঠিক আছে, তো যদি এখন ইনকাম শুরু হয়নি, বাট স্টিল আমি দেখতে যাই, তোমাদের জন্য দেখতে গেছি। তো মুভিটা কিরকম লেগেছে তুমি আমাকে বলো। আমি একটা সিম্পল কথা বলবো, যদি তোমার দেশি কমেডি ভালো লাগে, সিম্পল কমেডি ভালো লাগে, সিম্পল লাইট হার্টেড মুভি ভালো লাগে এবং এনজয় করতে পছন্দ করে যে সিম্পল লাইট হার্টেড মুভি, তাহলে আমি বলবো এই মুভিটা দেখতে যেতে পারো, এটা কিন্তু ভালো লাগবে। তো এই মুভিটা হচ্ছে ফার্স্টে স্টোরিটা হচ্ছে একদম দেখো সিম্পল স্টোরি, কোনো মানে ওভার দ্য টপ ড্রামা নেই। সিম্পল স্টোরি। অর্ণব কাপুর একজন ফিজিক্সের টিচার। তো সেই ফিজিক্সের টিচারটা সে যখন, এবং সে হচ্ছে ছাত্রদেরকে হচ্ছে লজিক বোঝায়, এবং তারপরে সে যখন ঠিক বাড়িতে চলে আসে, মানে স্কুল থেকে বেরিয়ে যায়, তখনই কিন্তু তার একটা স্বপ্ন থাকে যে সেটা একটা সে বাড়ি কিনবে। বাট যখন সে বাড়ি কিনবে তখন সে সেটাকে লজিক, সে তখন কিন্তু লজিক না, সে তখন বাস্তুতে বিশ্বাস। ঠিক আছে, এবং তার টার্গেট থাকে উত্তর দিকে তার রুম, ঘর একটা উত্তরমুখী একটা ফ্ল্যাট হবে, বাড়ি হবে। তো সেটা তার স্বপ্ন থাকে, এবং তার ওয়াইফ হচ্ছে তখন তাকে বলবে যে একটা অনেকদিন ভাড়া ঘরে থেকেছে, এবার একটা বাড়ি কেনো। এবং সে যখন বাড়ি কিনতে, এবারে সে বাড়ি, তার পারফেক্ট বাড়ি খুঁজতে যাবে, এবং খুঁজতে যাওয়ার পরে তার বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে, এবং বিভিন্ন বিভিন্ন যে কমেডিগুলো হবে, যে এনজয় যে জিনিসগুলো হবে, এবং আলটিমেটলি লাস্টে বাড়ি কিনতে পারবে কি পারবে না, তারপর তার ওয়াইফের সাথে কী ঝামেলা হবে, এবং সেই ঝামেলাটা হচ্ছে কীভাবে মিটবে, এবং ঝামেলা শুধু ঘরের জন্য নাকি অন্য কোনো কারণে, সেই সমস্ত জিনিসগুলো যদি জানতে হয় তাহলে হচ্ছে নিয়ারেস্ট সিনেমা হলে দেখতে যাবে, যেটা চলছে না এখন। তো বেসিক্যালি ওটিটিতে রিলিজ করবে খুব জলদি, তখন হচ্ছে এটা আরামসে ওটিটিতে দেখতে পারো। তো মুভিটা পজিটিভ দিক, অনেকগুলো পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে, বাট অনেকগুলো পজিটিভ দিক আছে। ফার্স্ট কথা হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, এটা হচ্ছে স্টোরি, এত সিম্পল স্টোরি, এত সুন্দর স্টোরি না, খুব রেয়ার মধ্যে, একদম সিম্পল ওয়েতে লেখা, সিম্পলভাবে যাচ্ছে, সিম্পল স্পিডে যাচ্ছে, কোনো রকমভাবে ওভার অ্যাক্টিং নেই, ওভার ড্রামা নেই, কিচ্ছু নেই, এত সিম্পল এবং ওয়ান ওয়েতে একটা মুভি, এবং যেটা কিন্তু ভালো লাগবে। এবং আমি বলছি লাইট হার্টেড মুভি, সবচেয়ে বড় কথা লাইট হার্টেড মুভি। ঠিক আছে, কোনো রকমভাবে ভুলভাল যে করা সেরকম কোনো কনসেপ্ট নেই। তো এটা একটা ফার্স্ট পজিটিভ দিক লেগেছে আমার। সেকেন্ড পজিটিভ দিক লেগেছে সেটা ডিরেক্টর। দেখো যখন তুমি একটা সিম্পল স্টোরি হবে না, দেখো যখন সেখানে তারপর ডিরেক্টর কী চেষ্টা করে, আইদার এটাকে সে একটু ঘাটার চেষ্টা করে, সেটা একটু কমপ্লিকেটেড বানানোর চেষ্টা করে, বা সেটাকে নিচের দিকে নামায়। বাট ডিরেক্টর কিন্তু এটাকে কিন্তু কী করেছে, সিম্পল স্টোরি সিম্পল ওয়েতে নিয়ে গেছে, এবং সিম্পল ওয়েতেই হচ্ছে ডিজাইন করেছে, সিম্পল ওয়েতে প্লটগুলোকে সাজিয়েছে, সাব প্লট সেরকম নেই, তো সিম্পল ওয়েতে প্লটগুলোকে সাজিয়েছে এবং সব সিনগুলোকে সাজিয়েছে, এবং সিম্পল ওয়েতে সেগুলোকে বের করেছে। ঠিক আছে, সেটার জন্য কিন্তু একটা, আমি বলবো ডিরেক্টরকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এ কিন্তু কোনো এক্সপেরিমেন্ট করতে যায়নি এবং ওভার দ্য টপ পারফরমেন্স দেখাতে যায়নি, যেটা খুব ভালো লেগেছে। 3 নাম্বারটা হচ্ছে অনু কাপুর হোক বা পবন হোক বা বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে, প্রত্যেক কিছু ক্যারেক্টার, ঠিক আছে, তাদের প্রত্যেকের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তাকে যেটুকু স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, যেটুকু তাকে রোল দিয়েছে, যেটুকু তাকে অ্যাক্টিং করতে দিয়েছে, সেটুকু কিন্তু তারা পারফেক্ট অ্যাক্টিং করেছে, এবং পারফেক্টলি সেটা মানে এক্সিকিউট করেছে, এবং যে মানে মানে 100% তাদের 100% দিয়েছে। আমি এটা বলছি না যে সব 100% মানে কিন্তু ভালো নাও হতে পারে, বাট তারা তাদের 100%টা দিয়েছে, যেটা কিন্তু একটা বিশাল বড় পজিটিভ দিক। 4 নাম্বার পজিটিভ দিকটা হচ্ছে সিনেমাটার, দেখো সিনেমাটা বেস হচ্ছে কমেডি। তো কমেডিটা কীরকম হচ্ছে দেখো, একদম সিম্পল কথা হচ্ছে কমেডি, কিছু কিছু জায়গায় বিভৎস হাসির কমেডি, এবং কোনো ননভেজ জোক নেই, কিন্তু একদম সিম্পল জোক, এবং সেটা হাসাবে তোমাকে, এবং সেটা আরও তুমি কানেক্ট কেন করতে পারবে তার কারণটা তো বলে দিচ্ছি, কারণ সেগুলো আমাদের ডেলি লাইফে হয়। তো সেই ডেলি লাইফে যখন হয় না, সেই জিনিসগুলো দেখবে তুমি কানেক্ট করতে পারবে, সেগুলো তুমি ফিল করতে পারবে। তো সেটা এখানে দেখা গিয়েছে, এবং ওই সিম্পল একটা মানে ওই জন্য তুমি আরও কমেডিটাকে আরও বেশি কানেক্ট করতে হবে, কমেডিগুলোকে আরও বেশি ফিল করবে, আনন্দ করবে। তার সাথে কিন্তু যে ইমোশনস, যেখানে কিন্তু দরকার অল্প ইমোশন, সেই ইমোশনসটা দেখিয়েছে, এবং তার সাথে আরেকটা জিনিস দেখিয়েছে, সেটা হচ্ছে এই কমেডি এবং ইমোশনসের মাঝে কিন্তু কখন তোমাকে হচ্ছে সোশ্যাল একটা মেসেজ দিয়ে চলে যাবে না, তুমি বুঝতেও পারবে না। মানে এত সুন্দরভাবে লিখেছে, এত সুন্দরভাবে ডিরেক্টরকে এক্সিকিউট করেছে ক্লাইম্যাক্সে, যে এটা তোমার মনে হবে, এবং মাঝে মধ্যে হচ্ছে কন্টেন্ট সোশ্যাল মেসেজগুলো যে দিয়ে যাবে, সেটা কিন্তু খুব ভালো লাগবে। 5 নাম্বারটা হচ্ছে মিউজিক। দেখো বাজেট যেহেতু কনস্ট্যান্ট আছে, মিউজিক তুমি ভাবো না যে অন্যান্য কমেডি মুভিগুলোতে অত ভালো মিউজিক দিয়ে দেবে, বিশাল একটা মিউজিক, ওভার দ্য টপ মিউজিক দেবে, সবাই বলবে আরে ভাই দারুণ মিউজিক, না।
সেরকম লেভেলে কখনো তুমি এক্সপেক্ট করতে পারো না। বাট একটা জিনিস কি, যে যেটা দরকার, যতটা দরকার মিউজিকটা বেটার হওয়া, ততটাই ঠিক দেখিয়েছে এবং ততটাই সে মিউজিকটা দেখাবে এবং ততটাই ভালো লাগবে। তো মিউজিকের দিক থেকে দেখতে গেলে কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা কিন্তু যথেষ্ট ভালো মিউজিক রয়েছে এবং এন্টারটেন হবে এবং ভালো লাগবে মিউজিকটা, ঠিক আছে। এটা গেল মিউজিক নিয়ে। এরপর হচ্ছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং। দেখো কমেডি মুভি ডেফিনেটলি খুব রেয়ার মুভি তুমি দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হালকা অন্য কালার গ্রেডিংয়ে হচ্ছে কমেডি জেনারেলি কালারফুল হয়, চোখে শান্তি লাগবে, মনের শান্তি লাগবে, এনজয় করবে। সেই জিনিসগুলো কিন্তু এখানে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি কিন্তু পারফেক্টলি রয়েছে এবং সেগুলো কিন্তু খুব ভালো রকম দেখিয়েছে। এবং যেটা আমার মনে হচ্ছে যে কোনোরকমভাবে আমার মানে একদম দেখো বাজেট কনস্ট্যান্ট রেখে যেটা করেছে সেটা কিন্তু ভালো রেখেছে। এরপরে যেটা নেক্সট পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট, স্টোরি কনসেপ্ট কিন্তু খুব সুন্দর। দেখো স্টোরিতে এটা বলতে পারতাম, বাট দেখো কিছু কিছু স্টোরি না তোমাকে বলতে বাধ্য হবে যে দেখো কোনো রিপিট হচ্ছে, তোমার জোকস নেই, স্টোরি খুব সুন্দর একদম বানানো, খুব সুন্দর ডেডিকেট, মানে খুব সুন্দর স্টোরিটাকে বানিয়েছে। সিম্পল স্টোরি কনসেপ্ট রয়েছে, তো সে কোনো রকমভাবে ভুলভাল কমেডি স্টোরি কনসেপ্ট নেই, তো সেটা একটা ভালো। এবং লাস্ট পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে দেখো এগুলো আমি বলছি ক্যামেরা অ্যাঙ্গেল, আমি যদি তুমি বলো যে ক্যামেরা অ্যাঙ্গেল না বিশাল সুন্দর হাইফাই লেভেলে ক্যামেরা অ্যাঙ্গেল না, কিন্তু হ্যাঁ যেটুকু ক্যামেরা অ্যাঙ্গেল আছে সেটা আমার মনে হচ্ছে ভালো লাগবে, ক্যামেরা অ্যাঙ্গেল হোক সব কিছু এগুলো খুব ভালো লাগছিল। তো ওভারঅল ক্যামেরা অ্যাঙ্গেলের দিক থেকেও দেখতে গেলে কিন্তু খুব মানে বিশাল এক্সট্রাটের মানে বিশাল এক একটা যে ক্যামেরা অ্যাঙ্গেল বিশাল রয়েছে সেটা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল খুব ভালো রয়েছে, তো সেটা আমার মনে হচ্ছে খুব পছন্দ, আমার খুব ভালো লেগেছে। এবার হচ্ছে নেগেটিভ দিক আছে, দেখো ঠিক পজিটিভ দিকগুলো যেগুলো আছে কিন্তু নেগেটিভগুলো আছে, বাট ওয়েটেজটা আমার মনে হচ্ছে কম। ফার্স্ট ওয়েটেজটা যেটা হচ্ছে কিছু কিছু ক্যারেক্টার এখানে আছে ভালো কাজ করেছে এবং তাদেরকে স্ক্রিন প্রেজেন্স কম দিয়েছে, স্ক্রিনের টাইমিংটা তাকে কম দিয়েছে। আমার মনে হয় কিছুটা টাইমিং তাকে বেশি দিতে পারতো, অনেকটা টাইম দিতে পারতো, কারণ তাদের পারফরমেন্সটা আর একটু নিগড়ে নিয়ে যেতে পারতো। বাট তাদেরকে যেহেতু কম, যেটুকু সময় দিয়েছে সেটুকু তারা 100% দিয়েছে, বাট সেটাকে আর একটু বেশি দেখাতে পারতো, তাহলে কিন্তু আরও বেটার হতো, আরও বেশি ভালো লাগতো। তো সেই জিনিসটা আমার মনে হচ্ছে মিসিং আছে। ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারেনি, ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক রোল দিতে পারেনি, ক্যারেক্টারগুলোকে ঠিকঠাক বিল্ড আপ দিতে পারেনি। তো যেগুলো কিন্তু করলে একটু আমার মনে হয় ভালো হতো। তো এটা গেলো আমার একদমই ফার্স্ট নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্টটা হচ্ছে কমেডি আছে ঠিক আছে, বাট একটা কি জিনিস বলো তো, যে কিছু কিছু কমেডি না মানে তুমি মানে কি বলবো তোমাকে, যেহেতু তোমার ডিটেলিং বিশাল ডিটেলসে নেই কমেডিগুলোতে, এর ফলে কী হয়েছে না মানে মনে রাখার মতো যে কমেডি সেটা না, যে তুমি মনে রাখবে কমেডিটা হলো, সিনেমাটা দেখে বেরিয়েছে ওটা একটা মনে রাখার মতো কমেডি মুভি দেখলাম, সেটা কিন্তু তোমার ফিল হবে না। মনে হবে একদম সিম্পল একটা কমেডি মুভি দেখেছি, যেটা তোমার আমার মনে হয়েছে যেটা একদম সিম্পল লেগেছে, ঠিক আছে, যেটা আমার খুব একদম সিম্পল, ঠিক আছে, কমেডির দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে, যে সেগুলোকে একটু ডিটেলিং বা একটু ডেপতে গেলে ভালো হলো হতো। কমেডিটা আমার মনে হচ্ছে কমেডি পোর্শনটা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এডিটিং। দেখো কিছু কিছু জায়গা ফার্স্ট হাফ যদিও তোমার হচ্ছে ভালো ছিল, সেকেন্ড হাফটা অনেকটা ফ্ল রয়েছে, অনেকটা টেনেছে, এক্সটেন্ড করেছে, যেটা আমার মনে হয় এডিটার কিন্তু আরও বেটার করতে পারতো, আর 7-8 মিনিট যদি কমাতে পারতো, আর আরেকটু যদি ওটাকে মানে ছোটো করতে পারতো তাহলে সাইজটা, তাহলে আমার মনে হয় একটু বেটার হতো, ঠিক আছে, সিনেমার লেন্থটা। তো আমার মনে হচ্ছে এটা একটু বেটারভাবে করতে পারতো, একটু ভালো রকমভাবে একটু সময় নিয়ে করতে পারতো, যেহেতু তুমি রিলিজ করছো থিয়েটিক্যাল। তো আমার মনে হচ্ছে যে এটা কিন্তু করলে বেটার হতো। এইটারে কিন্তু এখানে পুরোপুরি একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, যেটা আমার মনে হয়েছে। 4 নাম্বার নেগেটিভ আমি বলেছি বিজিএমটা ভালো, যেখানে কমেডি আছে সেইটা ভালো হাসাচ্ছে বা সব কিছু দেখাচ্ছে, বাট গানগুলো না একটা কী বলতো, অনেক সময় দেখবে একটা আননোন সিনেমা কিন্তু হিট হয়ে যায় শুধুমাত্র তাদের গানের জন্য, বাট গানগুলো না একটা আমি এক্সপেক্ট করেছিলাম যে কিছু কিছু গান, যেহেতু তোমার উত্তর রয়েছে, তো একটা কিছু যে পাঞ্জাবি একটা তাড়কা ছিল, পাঞ্জাবিটা ফ্লেভার ইউজ করতে পারতো, বাট গানটা একটু বেটার একটা বানাতে পারতো বা দুটো বানাতে সেটা হিট করতে পারতো, বাট গানগুলো একদমই ছিল না ভালো, ঠিক আছে, গানগুলো অ্যাকচুয়ালি ক্যাচি না, অ্যাকচুয়ালি শুনতে ভালো লাগছিল না গানগুলো, গানের লিরিক্সগুলো ভালো না, গানগুলো বেটার করতে পারতো আমার মনে হচ্ছে সেটা। এবং যেটা আরেকটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রোডাক্ট মানে কী বলবো মানে প্রমোশনটা একদমই, দেখো আবারও বলছি কন্টেন্ট, এটা বলবো না যে কন্টেন্ট খুব সুন্দর ওভার একদম ক্লাস লেভেলের না, বাট কী বলতো যখন কন্টেন্টটা মানে ভালো হয়, মানে অ্যাভাব এভারেজ হয়, ঠিক আছে, তখন তোমাকে এটা প্রমোশন করে না ওটা কিন্তু হিট মানে গুড করা যায়, কিন্তু প্রমোশন লেভেলটা যদি তুমি সেই লেভেলে না নিয়ে যেতে পারো, কারণ আন্নু কাপুর কিন্তু যথেষ্ট বড় একটা, তো আন্নু কাপুর কিন্তু এই জিনিসগুলো যদি মানে প্রমোশন করতো তাহলে কিন্তু প্রডিউসার একটা ছোট্ট একটা প্রফিটের ভাগ কিন্তু আসতে পারতো, বাট সিরিয়াসলি বলতে কি প্রমোশনের অভাবে মুভিটা ওই প্রফিটের ভাগটা আসতে পারেনি, এবং যেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ড্রব্যাক। এই মুভিগুলো কিন্তু আমি বলছি স্লিপার হিট একটা, মানে এই দেখো এই মুভিগুলো 3 কোটি 4 কোটি 5 কোটি 6 কোটি 8 কোটি ইনকাম করা মানে এগুলো প্রফিট। তো তুমি যদি একটা এত বড় একটা সব জায়গায় গ্র্যান্ড স্কেলে রিলিজ করছো, তো আমার মনে হয় প্রমোশন যদি করো তাহলে কী হচ্ছে, অ্যাটলিস্ট তোমার হচ্ছে ওই ইনকামটা করবে, এবং ওইটা করা মানে কিন্তু একটা সিম্পল প্রফিট। তো আমার মনে হচ্ছে এইটা নেগেটিভ রয়েছে, এটা আমার মনে হয় এটা কিন্তু ইমিডিয়েটলি ছোটো ছোটো সিনেমাগুলোর জন্য ভাবতে হবে প্রডিউসারদের, যে এগুলো কীভাবে আরও হিট করা যায়, কীভাবে প্রমোট করা যায়। এবং প্রমোশনের জন্য আমার মনে হয় টিজার 1 টিজার 2 বা যে গান কিছু গ্লিমস দেওয়া উচিত, এগুলো করে দিলে বেটার হয়। এবার তারা প্রডিউসাররা তাদের টাকা ইনভেস্ট করছে, বাট প্রপার কোনো যে
মানে প্রমোশন করছে না, তো আমার জানি না কেন এটা করছে। এটা আমার কাছে একটা বিশাল বড় কোশ্চেন মার্ক। যদি তোমাদের জানা থাকে কেন করছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাই হোক, আমার মুভিটা যদি তুমি আমাকে রেটিং দিতে বলো, আমি হচ্ছে 2.5/5, এবং এটা আমার মনে হচ্ছে একটা অ্যাবাভ এভারেজ মুভি। ভালো লাগবে, কোনো মানে ভুলভাল জোকস নেই, ফ্যামিলির সাথে দেখতে পারবে। তো এটুকু বলে যখন ওটিটিতে বেরোবে দেখতে পারো। আর যদি তোমরা অলরেডি ভিডিও দেখে থাকেছো, কীরকম লেগেছে সেটা জানিও অবশ্যই কমেন্ট বক্সে। এবং পজিটিভ বা নেগেটিভ দিক যেগুলো আছে সেগুলো যদি আমি এগ্রি করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। আর যদি চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো, নোটিফিকেশন বেল আইকনটি টিপে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।